ভারতীয় কূটনীতিকের হেনস্থার ঘটনায় নিজেদের পুরনো অবস্থানে অনড় রইল আমেরিকা। দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হবে না জানিয়েছে ওয়াশিংটন। ক্ষমা চেয়ে অভিযোগ প্রত্যাহার করতে হবেই, দাবিতে অনড় নয়াদিল্লি। কয়েক মাস আগে তাঁকে উপেক্ষা করে গোয়ায় নরেন্দ্র মোদীকে নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। রাজনৈতিক মহলে অনেকেই বলে থাকেন, আডবাণীর অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস রাজনাথ সিংহরা নিতে পেরেছিলেন, কারণ সেই নির্দেশ এসেছিল নাগপুর থেকে। মোদীর মাথায় হাত ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বিজেপিতে মোদী অধ্যায়ের সূচনার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি আডবাণী যুগ পুরোপুরি শেষ? বিজেপি কি প্রকারান্তরের আডবাণীকে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারই বার্তা দিচ্ছে? এই প্রেক্ষাপটে সেই আরএসএস প্রধান মোহন ভাগবতী ফের বিজেপির মিশন 2014 আডবাণীর সক্রিয় ভূমিকার সম্ভাবনা নিয়ে জল্পনা জোরালো করলেন। লালকৃষ্ণ আডবাণী ব্লগের লেখাগুলিকে একত্রিত করে 3টি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান। আর সেখানেই সম্ভবত তিনি বুঝিয়ে দিলেন, বিজেপি তার নতুন প্রজন্মের নেতাদের নিয়ে এগোতেই পারেন, কিন্তু সেই সঙ্গে আডবাণীর মতো বর্ষিয়ান নেতার রাজনৈতিক বুদ্ধি ও শুভেচ্ছারও অত্যন্ত প্রয়োজন রয়েছে দলের। দশই ডিসেম্বর পাটুলিতে তালাবন্ধ ঘরের রান্নাঘরে দেওয়াল ভেঙে শঙ্কর প্রসাদ রায় নামে এক প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত, ঘটনায় মৃতের ভাগ্নে চিরঞ্জীব সেনই জড়িত। দেহ উদ্ধারের পর থেকে চিরঞ্জীব ও তাঁর মায়ের খোঁজ মিলছে না। তদন্তে নেমে পুলিশের অনুমান, 5ই ডিসেম্বরই খুন হন শঙ্কর প্রসাদ রায়। খুন করে পালিয়ে যান ভাগ্নে চিরঞ্জীব সেন। পুলিশ জানতে পেরেছে 7ই ডিসেম্বর এলাকায় চিরঞ্জীবকে শেষবার দেখা গিয়েছিল। ওই দিন তিনি এক ব্যক্তির কাছে টাকা চাইতে যান। পুলিশের অনুমান, ওই দিনই রান্নাঘরের দেওয়ালে মামার দেহ গেঁথে দেন চিরঞ্জীব। ইট, বালি, সিমেন্ট কেনার জন্যই এক ব্যক্তির কাছে পাওনা টাকা চান। পুলিশ আরও জানতে পেরেছে 2 মাস আগেই বিয়ে করেছেন চিরঞ্জীব। সোনারপুরে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন, কিন্তু সেখানে তল্লাশি চালিয়ে কারো খোঁজ মেলেনি। পুলিশের অনুমান, মাকে নিয়েই পালিয়ে বেড়াচ্ছেন চিরঞ্জীব। সেক্ষেত্রে খুনের পেছনে মৃতের বোনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। শর্ট স্ট্রিট কাণ্ডে 1.5 কোটির রফা, 30 লক্ষ টাকা পেয়েছেন নূর আলী। শর্ট স্ট্রিট কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি তদন্তকারীদের। শর্ট স্ট্রিট কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানার সাব ইন্সপেক্টর নূর আলীকে। গোয়েন্দাদের অনুমান, ঘটনার চক্রান্তের বিষয়ে সবকিছুই জানতেন তিনি, কিন্তু এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় নূর আলীকে। সেখানেই সরকারি আইনজীবী মারফত তদন্তকারী অফিসার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পরাগ মজমুদারি, পিনাকেশ দত্ত সহ অন্যান্যদের বলেন, শর্ট স্ট্রিটের বিতর্কিত জমির দখল পাইয়ে দিতে পারলে তিনি 1.5 কোটি টাকা দিতে রাজি। এর মধ্যে অগ্রিম হিসেবে 30 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন নূর। নগদ টাকা ছাড়াও দামি ঘড়ি, ল্যাপটপের মতো প্রচুর জিনিসপত্রও পেয়েছেন তিনি।